হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল। এখন দেখো কটা বাজে দেখা যাচ্ছে এখান থেকে? হ্যাঁ 12টা বাজে। এখন আমি ঘুম থেকে উঠেছি। এই একটুখানি আগে উঠেছে, এর আজকে অফিস আছে তাই যেতে হবে, এই কারণে তাড়াতাড়ি উঠেছে, নয়তো আমার মতো টাইমেই উঠতো। এখন আমি যাবো, ফ্রেশ হবো, তারপর খাবো। মা অনেকক্ষণ আগে ডেকেছে, তারপর থেকে আর ডাকছেও না। খেতে যাবো। মা বলবে কি দুপুরের খাবার খেতে এসছো ইনু? যাই হোক, যাই ফ্রেশ হয়ে গিয়ে খাই, খিদে পেয়ে গেছে, পেটটার মধ্যে গুড়গুড় 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 করছে। ধর নাই হাত দিয়ে। উঠতে শিখে গেছে, উঠছে। হ্যাঁ, পাখনা দিয়ে গজিয়ে গেছে। আজকে মা হলো এদের ডিম খেতে দিয়েছে, ঠিক আছে? রিসেন্টলি ডিম পেরেছে, ডিম খেতে দিয়েছে। ডিম দিয়ে কি বাজে স্মেল, কি বাজে গন্ধ। আমি তো খেতেই পারিনি। শুভ আর বাপি তো কোনো ব্যাপার না, ওরা গন্ধ জিনিসও খেয়ে নেয়, ওরা খেয়ে নিয়েছে। মা কোনো রকমের খেয়েছে, আমি খেতেই পারিনি একটু। বার কর না, বার কর না, হাত একটু বার কর। গাই ছাড়া, গাই ছাড়া ওই ভাঙা ঘাটির পাট। বাবা খা 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 খা। দেখি ভাল না, পাখনা গজাচ্ছে। নোক দেখ, নোক দেখ। আগে থেকে সাহস বেড়েছে না? এতক্ষণ আছে। তাও বুলু আসছে নাকি রে? এদিকে এদিকে ইস, এদিকে কাছে। হ্যাঁ হ্যাঁ, ভালোবাসা ভালোবাসা, আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক বলু। আমি রেডি হয়ে গেছি। আমি বাজে হচ্ছে 2:30। 2টোর সময় বেরিয়ে যাওয়ার কথা ছিল, আজকে একটু অফিসে যেতে হবে, একটু কাজে আছে, তো দেরি বলে দিয়েছিলাম সেটা। তাই বেরোবো, এখন খাওয়া দাওয়া করবো, করে বেরিয়ে যাবো। কত জনম পর অফিস যাচ্ছিস, লজ্জা করে না? সুখের পায়রা। আর তোর কি বলে, আমি যে ঘর পরিষ্কার করছি, খানটা মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি। শনি রবি এমনি ছুটি থাকে। এতদিন ছুটি? হ্যাঁ, শুধু এই সপ্তাহে সোমবার গেলি, আলাদাই। হ্যাঁ, আজকে যেতে হয়নি, আজকে যাওয়ার দরকার নেই তাই। আর কালকে থেকে ছুটি শুক্রবার অবধি, আর শনি রবি তো আমার এমনি ছুটি, আলাদাই মজা। আমি আজকে একটু ঘর গুছাচ্ছি, বিছানা গুছালাম, এখানটা গুছালাম, এবার ওই উপরে গুছাবো, কাবার্ড গুছাবো, এই ভিতরে গুছাবো। ঘর গোছানো ইজ ডান, মোটামুটি ডান হয়েছে। দেখো 3টে বাজে, এখন যাবো আমি স্নান করতে। আর ইনি এখনো বেরোননি, ইনি বলছে বসে বসেই কাটিয়ে দেবে, ইনি আজকে যাবেনি না। একটুখানি বসেছে, তাই দেখো কেমন হয়ে গেছে বিছানাটা। একটুখানি 2 সেকেন্ডের জন্য বসেছে। বিছানা গোছানো হয়ে গেছে, এখানটা গোছানো হয়েছে, এখানে মানে জিনিসের এই উপরটা গুছিয়েছি, এর ভিতরটা গুছিয়েছি। এই বাবা, এখানে কত জিনিস। কিন্তু এর ভেতরটা গুছাতে গেলে আমার স্নান 5টায় করতে হবে, তাই তোর জায়গাটা তো তাও গোছানো রে, আমারটার কি অবস্থা। এটা করতে গেলে 5টা বাজবে, তাই এখন গোছাবো না। ভয় পেয়ে গেছি। এখন বেরোচ্ছে, আমি স্নান করে আসার পরও আজকে আমি একটু ফিল করবো কেমন লাগে অফিস গেলে। এই গরমের মধ্যে রোজ এইরকম আমি যাই, আসলে গেট খুলে টাটা বাই বাই সবাই। কি রে, ফোন নিবি না? কখন আসবা স্বামী? তোমার অপেক্ষায় থাকবো আমি। কখন আসবা? 7:30। আমি কি খাবে এসে আমি রেডি করে রাখবো। এখন বাজে 6:30। এখন শুভ ফোন করলো, কিছুক্ষণ আগেই ফোন করেছে যে ও এখন বেরোচ্ছে অফিস থেকে। তো আমাদের আজকে একটু শপিং করতে যাওয়ার কথা আছে, কেন কিনা সামনে পয়লা বৈশাখ আছে। তো আমি একটু জামা কিনবো। আমি পুরীতে যাওয়ার আগে জামা কিনেছিলাম, তো আমি ভেবেছিলাম ওটাই আমার পয়লা বৈশাখের জামা, কিন্তু তাও আমার আবার কিনতে ইচ্ছে করছে জামা। আর শুভর জন্য অ্যাকচুয়ালি একটা জামা কিনতে হবে, একটা জুতো কিনতে হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ ও তো নিজে কোনোদিনও কেনে না, আমাকে জোর করে কিনে দিতে হবে। যাই হোক, তো এখন আমি রেডি হয়ে বেরোচ্ছি। ও একেবারে ওইখানে চলে যাবে, আর আমি ওকে ওখানে বাড়ি থেকে বেরিয়ে ওখানে মিট করবো। তখন চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই।
সো আমি রেডি হয়ে গেছি, এবার বেরোনো যাক। শুভ মাত্র ফোন করে বললো বেরিয়ে যা তুই। আমি চা খেয়ে নিয়েছি, বাইরে হয়তো কিছু খাবো না, বাইরে খেলে আবার পেট টেট খারাপ হতে পারে। যাই হোক এখন যাই, গিয়ে দেখি আর দেখো আজকে কিছু কেনা হয় কিনা। যদি পছন্দ না হয় তাহলে কিনবো না, যদি পছন্দ হয় তাহলে কিনবো। 7:30 বাজে আমি অফিস থেকে ফিরলাম। একটা কথা বলে দিই গাইস, খুব ইম্পর্টেন্ট। সারা জীবন যারা চাকরি করে তারা সারা জীবন চাকরি থাকে। আজকে সেটা রিয়েলাইজেশন আবার হলো যখন বাড়ি ফিরলাম। মানে কুকুরের জীবন আর চাকরের জীবন একই হয় প্রায়, সেটা আবার রিয়েলাইজ করলাম আজকে। তো যাই হোক, এখন যাই করে চাকরি করো না, কিন্তু শুরু করো চাকরি দিয়ে, প্রথম ইনকাম ওখান থেকেই আসবে, তারপরে নিজের রাস্তা খুঁজে দাও। আমরা এখন এসেছি হলো মিও আমরে। আমার খুব খিদে পেয়ে গেছে। মিও আমরে হেলদি খাবার পাওয়া যাবে না, তাই কলা নিলাম, কলা খাবো এখন। আমি নিয়ে যাচ্ছি দুটো কেন করে। আমরা এই ক্যাফেটা এলাম, এখানে স্যান্ডউইচ খাবো বলে খিদে পেয়ে গেছে। কলাতে মিটলো না খিদে পেয়ে গেছে। মিয়ামোর থেকে স্যান্ডউইচ খেলো না এই বলে যে কিনা আনহেলদি, তাই কলা কিনলো। কলা খাওয়ার পর সেই একটা দোকানে ঢুকে ফাইনালি স্যান্ডউইচই খাচ্ছে। যাই হোক, ওকে খেতে দেখে আমারও একটু খিদে পেয়ে গেল, তাই আমি চিকেন নাগেটস অর্ডার করেছিলাম। চিকেন নাগেটসগুলো খুবই সুন্দর খেতে ছিল। জানি না খিদে পেয়েছিল কিনা, তাই এত সুন্দর লাগলো কিনা। তবে এই ক্যাফেটাতে সত্যি সুন্দর খাবার পাওয়া যায়। আজকে আমরা এই দোকানটায় যাচ্ছি, মানে প্রথম খুলেছে, প্রথম যাচ্ছি আমরা। এটা মেন আজকে কিনতে আসার কথা এটাই, কারণ আমার একটা ঈদের ইনভিটেশন আছে, ঠিক আছে? ঈদের জন্য জামা কিনছে, কি অবস্থা। হ্যাঁ, তোর জন্য কিনতে হবে, এর জন্য আমি এসেছি। কেউ চিনতে পারছে না কেন? এত ভাইরাল হচ্ছে রিল, কেউ চিনতে পারছে না। সবাই তো চেনা। ওই মিলিয়ন লোকগুলো কারা? 10 লাখ 20 লাখ লোকগুলো কারা? তো ফাইনালি আমি কয়েকটা ড্রেসই নিয়েছি, মানে দেখার জন্য যে কেমন লাগে, পরে নেবো কি নেবো না। তো ফার্স্টে আমি এই জাম্পস্যুটটা নিয়েছিলাম। আমি জাম্পস্যুট না আগে কোনো দিনও কিনিও নি, পরিও নি। শুভু বলে জাম্পস্যুট পরলে নাকি পুরো জাম্পস্যুট খুলে নিয়ে তবেই টয়লেট করতে হয়, এটা একটা সত্যি কথা। যাই হোক, এটা আমার একদমই ভালো লাগেনি, কারণ খুবই ঢিলা মার্কা ছিল, ঠিক আছে? আর অনেকটাই, এটা আমি সব থেকে ছোটো সাইজ নিয়েছিলাম, তাও এইরকম ঢিলা ছিল, আর অনেকটা লেন্থেও বড় ছিল। নেক্সট এই ড্রেসটা আমার জাস্ট খুবই পছন্দ হয়েছে। এইরকম টাইপের ড্রেস আমি অনেক দিন ধরেই দেখছিলাম এবং কিনবও ভাবছিলাম, কিন্তু কেনা হচ্ছিল না। তো ফাইনালি গিয়ে যখন দেখলাম এই ড্রেসটা ওখানে রয়েছে, তো ভাবলাম পরে দেখি। তো খুবই সুন্দর। এটা আমি এম সাইজ নিয়েছিলাম, না এল সাইজ নিয়েছি। এটা আমি এম সাইজটা আমার গায়ে ঠিক হতো। এটা একটু ঢিলাই হচ্ছিলো, কিন্তু তাও আমি ঢিলাই নিলাম, কেন কিনা বাই চান্স যদি একটু মোটা হয়ে যায় তখন আবার যদি টাইট হয়। তো এই ড্রেসটা খুবই সুন্দর ছিল, আর এই ড্রেসটার প্রাইস ছিল 899। নেক্সট আমি যে ড্রেসটা ট্রাই করলাম সেটা হচ্ছে মেনলি ঈদের জন্য, যে আমি একটা কুর্তি টাইপ নেবো ভেবেছিলাম, ব্ল্যাক কালারের নেবো ভেবেছিলাম। তো ফার্স্টে এইটা একটা ট্রাই করেছিলাম। এটা এম সাইজ নিয়েছি, তাও গায়ে এত ঢলা হচ্ছিল, আর প্যাটার্নটাও আমার অত একটা, অ্যাকচুয়ালি কুর্তির কালেকশন সেরকম একটা ভালো ছিল না। নেক্সট এই একটা নিয়েছিলাম, এটাও মোটামুটি ছিল, শুভর এত একটা ভালো লাগেনি এটা, আর আমারও মানে যে কিনবো মানে অতটা ভালো লাগেনি। এটাও একটু ঢেলা ছিল, এম সাইজই নিয়েছিলাম। এই কুর্তিগুলো ছিল 299 করে প্রাইস। যাই হোক, ফাইনালি আমি কোনো কুর্তি দুটোই নিইনি, কেন কিনা আমার অত একটা ভালো লাগেনি। এই জাস্ট ঢুকলাম বাড়িতে। আমি ফাইনালি ওই যে ড্রেসটা আমার খুব ভালো লেগেছিলো ওই ড্রেসটাই নিয়েছি একমাত্র ইউজটা থেকে, যেটা কেনার জন্য গেছিলাম। অ্যাকচুয়ালি আমি একটা কুর্তি কেনার জন্য গেছিলাম যে ঈদে পরবো জন্য, কিন্তু সেটাই কেনা হলো না, কেন কিনা সেটা আমার পছন্দ হয়নি। ওখানটা অত একটাও পছন্দ হয়নি যে কিনবো। আর শুভুর তো ইউজটাতেও কিছু পছন্দ হলো না, জুডিওতেও কিছু পছন্দ হলো না, তাই শুভুর জন্য কিছু কেনাই হলো না, না কিনেই চলে আসা হলো। ফাইনালি ও বললো যে ও না ম্যাক্সে অনেক ভালো কালেকশান দেখেছিলো, কিন্তু তখন কেনেনি। তো কালকে আমরা ঠিক করছি যে কালকে আমরা ম্যাক্সে যাব, গিয়ে ওখান থেকে ওর জন্য যা কেনার আছে কিনবো, আর আমার একটা কুর্তি কিনবো। এখন খেতে এসছি, এই যে ডাল আছে, পনির আছে, ডিম ভাজা আছে, আলু ভাজা আছে, আবার মাংসও আছে, এইসব খাবো। ওদিকে মোচাও আছে। এই খেয়ে এলাম, এখন শুয়ে পড়বো। আজকের ভিডিওটা তাহলে এই অবধি রাখছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের দুজনকে ইনস্টাগ্রামে ফলো করে নিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।